এখন রয়েছে গাজীপুরের সবচেয়ে বড় মোকাম কালিয়াকৈর বাজারে। আজ এখানে শুক্রবারে হাট বাজার। আমরা সকাল থেকে বিভিন্ন দোকানে ঘুরে দেখেছি, বেশ কিছু পণ্যের দাম ওঠানামা করলেও মোটামুটি বাজার স্থিতিশীল রয়েছে। বিশেষ করে মাংসের বাজার, যেটি মুরগি, মাছ, তারপরে গরু মাংস, খাসির মাংস, এগুলোর দাম কিছুটা বাড়তি, শুটকির দাম আমরা বাড়তি দেখতে পেয়েছি। তবে পেঁয়াজ, মরিচ, আলু, লবণ, যে আদা যেগুলো আছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য, সেগুলোর দাম আমরা কমতে দেখেছি। সবজি বাজারে গিয়ে দেখেছি লাউয়ের দাম কিছুটা বাড়তি, সিমের দামও কিছুটা বাড়তি, তবে ফুলকপি এবং বাঁধাকপির দাম কিছুটা আমরা কম দেখতে পেয়েছি। অন্যান্য সময়ে যে দুধের বাজার যেটি বাড়তি থাকে, সেই বাড়তি বাজার আজকে কিছুটা আমরা কম দেখতে পেয়েছি। ফলের বাজার আমরা যেটা ঘুরে দেখলাম, শুধুমাত্র খেজুরের দাম বেড়েছে, অন্যান্য যে ফ্রুটস আছে বিশেষ করে পেয়ারা, আনারস, সেগুলোর দাম আমরা কমতে দেখেছি। বড়ের দামও স্বাভাবিক পর্যায়ে আছে। রমজানের দ্বিতীয় দিনে অস্থির হয়ে উঠেছে নরসিংদীর বিভিন্ন ফলের বাজার। আমি এখন রয়েছি নরসিংদীর বড় বাজারের ফলপট্টিতে। বাজারগুলো যেটি লক্ষ্য করা গেছে, বেশিরভাগ ফলের দাম কিন্তু বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বিক্রেতারা বলছেন যে বাজারের চাহিদা বেড়ে যাওয়ার কারণে পাইকারি বাজারগুলোতে দাম বেড়েছে, যার ফলে এর প্রভাবটা পড়েছে খুচরা বাজারে। আজকের বর্তমানে যে দরদাম আমি যদি আপনাদের একটু জানাই, যে আজ গত সপ্তাহে যে আপেল বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকা কেজিতে, সেটি এখন বিক্রি হচ্ছে 320 থেকে 350। এদিকে কমলা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 230 থেকে 250, সেটি এখন বিক্রি হচ্ছে 300 থেকে 350। এছাড়া আনারস থেকে শুরু করে মালটা এবং হচ্ছে কলা এবং যে ফলগুলো রয়েছে সবগুলোর দামই কিন্তু আমরা দেখেছি 50 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে। এছাড়া রমজানের সবচেয়ে যে নিত্য প্রয়োজনীয় যে ফল রয়েছে, সেটি খেজুরের দামও কিন্তু আমরা দেখেছি যে দ্বিগুণ পরিমাণ বাড়তে। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করছে। আমি সকাল থেকে দেখেছি মাগুরা একাত্তর কাঁচা বাজারের সবজির বাজারগুলোতে যে সকল সবজির দাম রয়েছে, তার মধ্যে বেগুন 80 টাকা থেকে 85 টাকা এবং ছোলা রয়েছে 95 টাকা থেকে 100 টাকা, এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি কিন্তু শসা রয়েছে 90 টাকা থেকে 100 টাকা, এর মধ্যে শসা বিক্রি হচ্ছে। তাছাড়াও কিন্তু আমি মাগুরা জেলা বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম রয়েছেন, তিনি জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণে রাখতে কিন্তু মাঠ পর্যায়ে জেলা প্রশাসন এবং ভ্রাম্যমাণ টিমও কাজ করছে এবং প্রত্যেকটা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে সরকারের বেঁধে দেওয়া নিয়ম কানুন কিন্তু তারা পালন করছেন। তবে আমি সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে একেবারে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকা কিন্তু রোজাদারদের একটু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকার কারণে বেগ পেতে হচ্ছে। পবিত্র মায়ের রমজান উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমরা দেখেছি যে এখানে একটি স্টল দেওয়া হয়েছে। এখানে আমরা লক্ষ্য করেছি যে আসলে এখানে গরুর মাংস থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসলে সুলভ মূল্যে এখানে আমরা বিক্রি হচ্ছে। এখানে আমরা লক্ষ্য করেছি বাজারে গরুর মাংস 750 টাকা কেজি, কিন্তু এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা কেজি ধরে। পাশাপাশি ডিম বিক্রি হচ্ছে 8 টাকা প্রতি পিস ডিম। পাশাপাশি মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা ধরে, এবং এদিকে আমরা লক্ষ্য করেছি বাজারে মুরগি 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।